Condition of injured ATN News reporter Alamgir Opu and camera person Shariful Islam has not improved. They both are under treatment at Japan-Bangladesh Friendship Hospital. Alamgir Opu came under Hifazat's wrath when he went to do his job during the Dhaka Seas program on Sunday. Hifazat men asked for his religious identity, and despite knowing that he was a Muslim and a journalist, they beat him up mercilessly. His family has requested the government to send him abroad for better treatment. Meanwhile, camera person Shariful Islam was injured by RAB men when he went to take photos of the combined operation of the law enforcers to flush out Hifazat men from Motijil on Sunday night. শাপলা চত্বরে হেফাজতে ইসলাম কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানের ছবি তুলতে গিয়ে রোববার রাতে র্যাবের বেধড়ক পিটুনির শিকার হয়েছেন এটিএন নিউজের ক্যামেরা পার্সন শরীফুল ইসলাম। তার ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন রিপোর্টার আশিকুর রহমান অপু। এর আগে নটরডেম কলেজের সামনে হেফাজতে ইসলাম কর্মীদের হামলায় আহত হন এটিএন নিউজের রিপোর্টার আলমগীর অপু ও ক্যামেরা পার্সন মনিরুজ্জামান মনির। রোববার দিনভর রাজধানী জুড়ে তাণ্ডব চালায় হেফাজত ইসলামের কর্মীরা। দুপুর থেকেই মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজত কর্মীরা। সেই অবস্থান থেকে তাদের সরিয়ে দিতে গভীর রাতে মতিঝিলে অভিযান চালায় র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। এই অভিযানে ছবি তোলার সময় কয়েকজন র্যাব সদস্য আক্রোশমূলকভাবে বেধড়ক পেটায় এটিএন নিউজের রিপোর্টার আশিকুর রহমান অপু ও ক্যামেরা পার্সন শরীফুল ইসলাম শরীফকে। তাদের দুজনকে ভর্তি করা হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ক্যামেরা পার্সন শরীফ জানালেন কর্তব্যরত অবস্থায় কিভাবে তার উপর হামলা করা হয়। আমি ওদের পা ধরতেছি, বাপ ডাকতেছি, ওদের বারবার বলতেছি আমি এটিএন নিউজের সাংবাদিক, আমি এটিএন নিউজের সাংবাদিক, আমার হাতে ক্যামেরা। আমার বলতেছে এই শালাদের আগে মার, এই শালারা আরো দেখায়। স্যার বলতেছে গুলি করে মেরে দে, বাসে রাখলে ঝামেলা। তো আমি দেখি যে র্যাবের উপর হঠাৎ করে লাঠি দিয়ে পেটানো শুরু করে ওকে। তো আমি দৌড় দিয়ে গিয়ে এটিএন নিউজ বলে চিৎকার করে, যে এটিএন নিউজের সাংবাদিক ভাই, আমার ক্যামেরাম্যান, ও চিৎকার করে তাও র্যাব মারতে থাকে। তখন আমি ওকে জড়া ধরি, র্যাব আমাকে ওকে একসাথে মারতে থাকে। এ সময় শরীফের সঙ্গে থাকা ক্যামেরাও ছিনিয়ে নেয় র্যাব সদস্যরা। সেই ক্যামেরা এখনো পাওয়া যায়নি। আমি দৌড়াই, আবার মারে, আমার ক্যামেরা নিয়ে ভাইয়া ফেলে আশ্রয়। এর আগে রোববার সন্ধ্যায় মতিঝিলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেফাজতের কর্মীদের হামলার শিকার হন এটিএন নিউজের রিপোর্টার আলমগীর অপু ও ক্যামেরা পার্সন মনিরুজ্জামান মনির। হাসপাতালের বিছানায় শুয়ে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা জানালেন আহত রিপোর্টার আলমগীর অপু। হেফাজত ইসলামের লোকজন আমাদেরকে ঘিরে ধরল। এত করে বললাম ভাই আমি ফ্রিল্যান্স সাংবাদিক, তারপরেও কিছু হলো না। একজন এসে ধাপ করে আমার মারে দিছে। মারে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই দেখি অনেকে মারা শুরু করেছে। হাসপাতালের চিকিৎসক জানালেন তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত করা হলেও নাকের আঘাতই গুরুতর। আমরা নাকের ভিতরে যে একটা পর্দা থাকে, সেপ্টাম, নেজাল সেপ্টাম, এবং ভিতরে দুই পাশে এটা একদম ছিঁড়ে গিয়েছে আর কি। তো আর আমাদের উপরের দিকে এগুলো ছিল, আর হাতে, ওনার হাতেও ব্যথা আছে এবং শরীরের অন্যান্য জায়গাতে ওনার আঘাতের কিছু চিহ্ন আছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হামলার শিকার হতে হয় ঘটনার পক্ষ বিপক্ষ উভয় পক্ষের হাতেই। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের হামলার শিকার এটিএন নিউজের রিপোর্টার আলমগীর অপু এবং র্যাবের বেধড়ক পিটুনির শিকার ক্যামেরা পার্সন শরীফুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বরং আলমগীরের অবস্থার কিছুটা অবনতি হয়েছে। দুজনেই রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পেশাগত দায়িত্ব পালন করতে সেদিন রাতে মতিঝিলে গেলেও তথাকথিত হেফাজতে ইসলামের হাত থেকে রেহাই পাননি রিপোর্টার আলমগীর অপু। ঘেরাও করে তারা হিন্দু না মুসলিম তা জিজ্ঞেস করে এবং বেধড়ক মার শুরু করে। ক্যামেরাম্যান মনিরুজ্জামান কিছুটা রক্ষা পেলেও সাংবাদিক পরিচয় দিয়ে কাফের নয় মুসলমান একথা বলেও রক্ষা পাননি আলমগীর। ইসলাম রক্ষার নামে হিংস্র হেফাজতিরা লাঠি দিয়ে পিটিয়ে নাক মুখ থেতলে দেয়। লাইফ জ্যাকেট এবং হেলমেট থাকায় এই হিংস্রতায় অপু প্রাণে বেঁচে যেতে পেরেছে বলে চিকিৎসকরা বলেছেন। সেই হামলার দুদিন পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। চেহারা ফুলে গেছে ভয়ানকভাবে, চোখ দুটিও খুলতে পারছেন না। এই কয়েকজনে বলতেছে পিছন থেকে, এই ডাস্টিকটা বাঁচাসকার, হিন্দু। আমি একটু হেলমেটের উপরটা তুলে বাইরে
ভাই আমি নাস্তিক না, আমি মুসলিম। আমার নাম মোহাম্মদ আলমগীর। আমি ওই সময় কলমা পড়েই ফেলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ডাক্তাররা আমাকে ঘুমের ট্যাবলেট দিয়ে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে। আমি ওষুধগুলো খাচ্ছি, তারা বলছে আমার ঘুম হবে। বাট আমার একটু ঘুম আসলেই সেদিনকার সেই ভয়াল স্মৃতিটা আমার চোখের সামনে এসে দাঁড়ায়, তখন আমি ঘুমোতে পারি না। আলমগীর অপুর শারীরিক এমন অবস্থা নিয়ে শঙ্কিত তার পরিবার। উন্নত চিকিৎসায় প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর আবেদন জানিয়েছেন তার স্ত্রী। নাকের কারণে ওনার মানে গলার আর ওনার চোখের যে কালকে মানে 2 দিন আগে একটু দেখছিল, এখন দেখাটাও বন্ধ হয়ে গেছে, মানে চোখ খুলতে পারতেছে না এখন। আর যে নাক যে বন্ধ, চোখের পানি সবগুলো এখন মানে চোখে দিয়ে আসতেছে, অনবরত চোখে পানি আসতেছে এখন। তো চোখটাও বেশি, যে চোখে যে দেখবে ওইটা নিয়েও এখন সমস্যা, মানে চোখে যে দেখতে পারবে ওটা বোঝাচ্ছে না, চোখ খুলতেই পারতেছে না, সারাদিনই চোখ বন্ধ। চিকিৎসকরা জানিয়েছেন আলমগীর অপুর ব্যাপারে এই মুহূর্তেই কিছু বলা যাচ্ছে না। অনেক রকম প্রবলেম হতে পারে সেখানে প্র্যাকচার আছে কিনা, আমরা প্র্যাকটার জন্য সেটা এখন এক্সরে করে বলতে পারছি না। প্র্যাকটা খোলার পর আমরা একটা এক্সরে করে দেখব ওইখানে কোনো প্র্যাকচার হয়েছে কিনা বলছে। যদি প্র্যাকচার হয় তাহলে সেটার জন্য হয়তো অপারেশন লাগতে পারে, বা ওনার কানের মধ্যেও প্রবলেম হতে পারে, নেক্সটে কানে কম শুনতে পারে। এটা হলো আসলে প্র্যাকটা খোলার পর আমরা মানে কি করতে হবে নেক্সটটা সেটা। সেদিন রাতে হেফাজতে ইসলামের সমর্থকদের হঠাতে পুলিশ বিজিবির পাশাপাশি অংশ নিয়েছিল র্যাবের পেছনে থেকে অন্য অনেক সাংবাদিকের মতোই সেই অভিযানের ছবি নিচ্ছিলেন ক্যামেরাম্যান শরীফুল ইসলাম। কিন্তু হঠাৎ করেই র্যাব সদস্যরা তার উপর চড়াও হয়ে ওঠে। এটিএন নিউজের পরিচয় দেওয়া সত্ত্বেও রাস্তায় ফেলে নির্মমভাবে পেটাতে থাকে তাকে, গুলি করে মেরে ফেলারও হুমকি দেয় র্যাব সদস্যরা। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।